এখানে সাংবাদিক ভাইয়েরা আছেন, এটার ক্ষেত্রে আপনাদের কিন্তু একটা বড় ভূমিকা আছে। আপনারা কিন্তু সবাইকে বলতে হবে এই শিল্পটা আমাদের জন্য কত প্রয়োজন। এইটা যদি আপনারা যদি তাদের বুঝাতে পারেন তবে কিন্তু খুব লাভ হয়। আর একটা আমি পরিশেষে একটা কথাই বলবো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা কোনো অবস্থায় নিজেরা হাতে নেবেন না। আর আমি আগামীকাল থেকে আশা করব কোনো ধরনের বিশৃঙ্খলা যেন ইন্ডাস্ট্রি এলাকায় সৃষ্টি না হয়। যদি আগামীকাল থেকে কোনো রকমের ইন্ডাস্ট্রি এলাকায় সৃষ্টি হয়, এই জন্য কিন্তু আপনারা যারা সিগনেচার করেছেন আপনারাই কিন্তু দায়ী হবেন। আপনারা এখানে সাইন করছেন, আপনারা এটার জন্য দায়ী হবেন, এই বিশৃঙ্খলার জন্য। সেই সময় আপনারা কিন্তু পিছু হতে পারবেন না। তা আমি আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আপনারা যদি সবাই চেষ্টা করেন, আমার মনে হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই অবনতি হবে না এবং আগামীকাল থেকে সব শিল্প খোলা থাকবে। আমার ভাই বোনদের কাছে আমি এই আবেদন করছি, আপনারা সিগনেচার করলে হবে না, আপনাদের মনে থেকে আসতে হবে যে এই শিল্প আমাকে বাঁচাতে হবে। এই শিল্পই কিন্তু আমাদের সব কিছু দিয়ে যাচ্ছে, শুধু আপনাদের না, দেশবাসীকেও দিয়ে যাচ্ছে। এটাও আমাদের মনে করবেন। এইটা কিন্তু জনগণেরও হয়ে গেছে। যদি এই শিল্পের উপরে আপনারা বলছেন যে 1.5 কোটি লোক নির্ভরশীল, আমি বলবো না পুরা বাংলাদেশে এটার উপরে নির্ভরশীল। এই জন্য আপনাদের খেয়াল রাখতে হবে। আমি আপনাদের কাছে আবার অনুরোধ করব, শিল্পটা যেন আগামীকাল ভালোভাবে চালু হয়, এই জন্য আপনারা সবাই চেষ্টা করবেন। আপনারা চেষ্টা করতেছেন এবং চেষ্টা জারি রাখবেন। আপনারা এখানে যেভাবে কমিটমেন্ট করে গেছেন, এই কমিটমেন্টটা আপনারা রাখবেন এবং আপনারা রাখলে আগামীকাল থেকে এই শিল্পটা চালু হবে এবং কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হবে না। কিন্তু এরপরও যদি কোনো রকমের বিশৃঙ্খলার সৃষ্টি হয়, সেই জন্য কিন্তু আমাদের অন্যান্য ব্যবস্থা নিতে হবে, যেটা নিয়ে আমাকে কারদের জন্যই কাম্য না। আমি চাচ্ছি ভালোভাবে শৃঙ্খলভাবে কাজ হোক এবং কোনো রকমের বিশৃঙ্খল না হোক। এই দোয়া করে আমি সবার কাছে আবার আমি অনুরোধ করব, আপনারা ভালো থাকেন এবং দোয়া করি আপনারাও ভালো থাকেন, আমাদেরও ভালো রাখেন এবং এই শিল্পটাকে বাঁচান, দেশটাকে বাঁচান। আল্লাহ হাফেজ।